এইবার ভিডিওটা হচ্ছে চোপার মার মিথ্যাচারিতা নিয়ে। হ্যাঁ, আমি মিথ্যাচারিতা কোনো মানুষকে কোনোদিনও সাপোর্ট করতে পারিনি, পারবো না। চোপার মা আর চোপা এখন মিথ্যার খেলায় নেমেছে। কালকে ভিডিওটা আমি পুরো দেখে দিয়েছি। ভিডিওটাতে কোথাও কোনো কান্না ছিল না, কিন্তু থাম্বনেইলে কান্না দিয়ে 14K ভিউজ। কারণ একটাই, যদি ভিউজ পড়ে যায়, এই যে পাস্তার অ্যাড আর ওই অ্যাডগুলি হয়, সেগুলি ওর পাবে না। তারপর কালকে ভিডিওতে ওর মা বলেছিল শাখা টাকা পড়েছে, কোনো এক জায়গায় যাবে, কোথাও গেলে শাখা পড়ে, কোথাও না গেলে শাখাটা খুলে রাখে। শাখা কি আমরা শো অফের জন্য পড়ি? না 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 না, আমি অত শাখা টাকা পড়ি না। যখন পড়ি না, পড়ি নাই। আর যখন পড়ে থাকি কোনো অনুষ্ঠান, কোনো পুজো পার্বণ বা আমার আমার কোনো পারিবারিক কোনো কিছু থাকে সব, তখন। কিন্তু ওদের মতো মানুষরা ওরা সারা জীবন শাখা পড়েছে, এখন শাখাটা খুলে রেখেছে। আচ্ছা, তারপর কি হলো, যাবে, আমরা বুঝেছি পুজো পাঠ করতে যাবো। ঘুমের থেকে উঠে একটু উপর উপর কাজ করে মা মেয়ে বেরিয়ে গেল পুজো করতে। খুব ভালো কথা, লোকনাথ বাবার আশ্রমে ওরা সবসময় যায়, একটা কচুয়া আর একটা এখানে। তো মা মেয়ে গেল সেখানে। মার ভিডিওতে তো মেয়ে আসলেই মুখটা গুমড়া করে রেখেছে, দেখাচ্ছিল মানে ওর প্রচণ্ড গরম লাগছে, ওর ঘুম পাচ্ছে, আর ভোরবেলা উঠেছে, ঘুমিয়ে পড়ে যাচ্ছে, এরকম অনেক অ্যাক্টিং আমরা দেখলাম। মা আবার বলল চলো চলো বাড়িতে গিয়ে তোমাকে ভালো করে চা করে খাওয়াবো। হ্যাঁ, কিন্তু মেয়ের ভিডিওতে দেখলাম মেয়ে বেশ হাসি খুশি করে মালা টালা নিয়ে সুন্দর করে পুজো পাঠ দিল, এবং ওখানে বসে ভোগের প্রসাদ খেলো। যাবার আগেও বেশ নেইল এক্সটেনশন দেখিয়ে দেখিয়ে ভিডিওগুলি করলো। এবং যেই নতুন কুর্তিটা কেউ একজন পাঠিয়েছে, কেউ একজন ভালোবাসার লোক, মেবি সাবস্ক্রাইবার, মেবি বন্ধু, না সাবস্ক্রাইবার তো বন্ধু হতেই পারে, তাই না? তো পাঠিয়েছে, তো সেটা পরে গেল না। পার্টিকুলারলি কোনো সাবস্ক্রাইবারের নাম সে কিন্তু কুর্তিটা সবাই বলেনি, বলেছে পাঠিয়েছে। সেদিন যখন বিরিয়ানি এনেছিল তখনও বলেছিল আমার বন্ধু বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া কি দারুণ মায়া লাগাইছে। সেদিনও বলেছিল আমার এক বন্ধু এসেছে, মানে পার্টি দিয়েছে। যাই হোক, সে কুর্তিটা পরেছে, আমার দেখতে ভালোই লাগছে। তো ওখানে ওরা গরমে, সত্যি কথা ওদের মা মেয়ে তো কখনো ওরকমভাবে গরমে চলাফেরা করতে অভ্যস্ত নয়, সবসময় এসি টেসি থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে চিরকাল। কি হারানিটা হারাইলি রে চোপা। এসি তো ছিল, গাড়ি তো এসি ছিল, ঘরেও রুমেও এসি ছিল, এসি ছিল, অস্বীকার করার কোনো জায়গা নেই। একটু ধৈর্য ধরতি, একটু থেকে যেতি। হ্যাঁ, জানিস কেন আমাদের ধর্মে সবসময় বলে মেয়েদের বয়সটা কম, ছেলেদের থেকে বিয়ে করতে হয়? কারণ যাতে একটু মানে ছোটরা সাধারণত বড়দেরকে মানিয়ে নেয়, অনেক রাগ অনেক কিছু। একটু ধৈর্য ধরতি, শ্রদ্ধার সবুরি, সাই বাবার মূল কথা। তাহলে আজকে তোর কাছে তোর জীবনটা এরকম হলো না হলে। যাই হোক, সেখানেও হাঁটতে পারছে না, উফ গরম করে করে কোনো তো পুজো দিল, তারপর গিয়ে সেটা খেতে বসলো। মানে ওখানে ভোগ খাওয়া হয়, মা মেয়ে ওখান থেকে খেয়ে আসলো। আসার পথে গাড়িতে উঠলো, মানে রাস্তাঘাটগুলি সেরকম কিছু দেখালো না বা তেমন কিছু করলো না, মোটামুটি যতটুকু না করলে না। মা পুরো রাস্তার বর্ণনা দিল, রাস্তার গাছ, ট্রেন, হ্যাঁ, অটো টোটো, ট্রেন ফাঁকা, জীবন ফাঁকা, এরকম যেভাবে বলে থাকে। আজকে আর কেঁদে কেটে কদিন আর বাঁচবো এরকম করে বলেনি, কারণ মানে বিগত 15 দিন ধরে শুরু করেছিল, এর আগের থেকেই। আর কয়দিন আছি, যতদিন থাকে ততদিন ওই সব ডায়লগ মারে মেরে ভিডিও করে ভালোই ভিউজ হয়। সত্যি এদের মা মেয়ের ভাগ্য দেখে আমি অবাক হয়ে যাই। মানুষ দিন রাত্র কাজ করে, মুরগি পেলে, গরু করে, সুন্দরবনের কিছু কিছু ব্লগাররা জাল ফেলে মহিলারা মাছ ধরছে, কত কষ্ট করেও 3K 4K ভিউজ হয় না পার ডে। এইখানে এই মা মেয়ে গাছ আকাশ পাতাল দেখিয়ে দেখিয়ে কি সুন্দর ভিউজ। মেয়ের ব্লগে একটা ফোঁটা কোনো কাজ থাকে না। স্নান করে আসলাম, গামছা দিয়ে মুছতে মুছতে বলবো এই ঠাকুরটা দিলাম, গরম লাগছে, নিচে যাব, ভাত খাবো, ভাত মাখবে, বাস হয়ে যাবে। এইরকম ব্লগিং, সেখানে কোনো রকম কাজ, ওই পাস্তাটা তো অ্যাড, কোনোদিন ওইটুকু কিছু ঘাটা দেয়, ওইটুকু ওই মাংসটা আসলে পরে রান্নাটা করে, রুটি মাখা, এইটুকুনি। হ্যাঁ, তাও কি 2 দিনের ব্লগ মিলিয়ে 11 মিনিট দেয়। না না, আজকে 2 দিনের ব্লগ দেয়নি, আজকে কিন্তু রেগুলার ব্লগটা দিয়েছে। তো সেখানে ঘুরতে গেল, আসলো, আসার পর কি করলো, আবার ঘরে কিছু গিফট এসেছে, দুটো বোধহয় ওর ড্রেস, আর কেউ ওকে ভালোবেসে, কে সেই মানুষ সে জানে না, প্রচুর ভালো ভালো খাওয়ার পাঠিয়েছে। কিন্তু কে সে, কে 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 আবার কি আবির্ভাব হলো
নতুন কোনো পার্সন? কে সেই ব্যক্তি? বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া, আহা, ভেতরে কোনো চিরকুট নেই, ভেতরে কোনো নাম নেই, কে পাঠিয়েছে জানে না, তবে বেশ ভালো ভালো খাবার পাঠিয়েছে, এবং সেই খাবারগুলি গিলতে পিসি আর মা বসে পড়েছে। আচ্ছা, পিসি তো অলওয়েজ থাকে সব জায়গাতেই, আবির্ভূতা হন উনি। তো তারপরে দেখো এই খাওয়াটা, এবং ও দুঃখ করলো যে কে পাঠিয়েছে জানি না। তারপর বললো ওর প্রচণ্ড টায়ার্ড লাগছে, ওর ঘুম পেয়েছে। তো মাঝখানে একটু একটা ট্রিপ ঘুম একটুখানি বোধহয় দিয়েছে, দিয়ে সে 11:30টায় ঘুম থেকে উঠলো। উঠে কি আলু আর কি সেদ্ধ টেদ্ধ দিয়ে, আলু না বোধহয় পেঁপে আর কি সিদ্ধ দিয়ে ভাত খেতে বসলো, আর সাথে আছে দই। আচ্ছা, মা বলল, মিথ্যা নমুনা দেখো, মা বলল বাড়িতে পিসি শাশুড়ি পিসা শ্বশুর এসেছে। 9 মিনিট 18 সেকেন্ডে মা বলল যে এই ঘরের থেকে ওই ওয়াশরুমটা কাছে বলে পিসি পিসাকে দিলাম, আর ওনার উলুম্বুসের ঘরে চোপ্পা আর তার ওয়ান অ্যান্ড অনলি ভাইজি ঘুমোবে। এবং উনি দেখালো বিছানা পাটি পট করে যে এইখানেই ওরা ঘুমোবে, কারণ অন্য কিছু না, ওয়াশরুমটা কাছে পড়ে, এটাও বলেছে। যদিও বলেছে রাস্তাঘাটে অনেক আবর্জনা পড়ে আছে, যেহেতু ওদের ঘর পরিষ্কার করেছে, এগুলিকে গোছানো হয়নি। কত উনি একা গোছাবেন? মেয়ে তো খুব কমই কোনো কাজ করেন, আর ছেলে বাড়িতে থাকেই না, তো ওইগুলি শুধু খালিটা করেছে, আপনার পরিষ্কার কবে কে জানে। আচ্ছা, মা বলল 9 মিনিট 18 সেকেন্ডে অন্য কোনো কারণে না, পিসি শাশুড়ি আর পিসা শ্বশুর এইখানে ঘুমাবেন ওয়াশরুমে যাওয়ার জন্য, আর পাশের রুমে এই চোপা আর তার পিসি মানে দুষ্টু মিষ্টু শোবে। এটা গেল মার ডায়লগ। মেয়ে বসে বসে লেকচার দিল, আমি এই ঘরে ঘুমোচ্ছি কারণ ম্যাট্রেসটা ওপরে, বেশ 2 লেয়ার, আবার আংরেজি, এর জন্য ওই যে পিসি তার আবার কি বলেছে, এটা তার পিসির মানে চোপার যে পিসি দুষ্টু মিষ্টু যে খায় ওদের বাড়িতে, তার পিসি। তখন চোপার মা বকে বলল যে ওর শুধু পিসি না, তোমার বাবারও পিসি। আসলে চোপার এখন বাবা নামটা মুখে আনতো বোধহয় ওর রাগ হয়। হ্যাঁ, আর এটা রাগ হওয়াটা আমি কখনোই অন্যায় বলবো না। যত কিছু হয়ে যাক, যা কিছু হয়ে যাক, এই বয়সে মার হাতটা ছেড়ে দিয়ে উনি ঠিক করেননি। অভিমান, অভিযোগ, ঝগড়া, উনি বাড়িতে আসতেন, মার হাতে না খেত কিছু, নিজে রান্না করতো, খেত, বাট বাড়ির সাথে কানেক্টিভিটি রাখতো, এটাকে দেখতে ভালো লাগতো। এর জন্য বাবার পিসি বা বাবার পিস্য না বলে চোপা কিন্তু ইচ্ছে করেই বলেছে যে ওই দুষ্টু মিষ্টুর পিসি পিসো। দুষ্টু মিষ্টুর বাবার বোন হয়, তাহলে ওর পিসি পিসো হলে তো ওর বাবারও পিসো পিসো। চোপার মা আবার বলেছে না, ওর পিসিয়া পিসি কেন বলছিস, তোর বাবার তো পিসা পিসো। হ্যাঁ, ওর মা ব্যাপারটা বুঝতে পারেনি, কিন্তু ও কথাটা ও বলে হ্যাঁ বাবারও তো পিসা পিসো। আসলে ও ইচ্ছে করেই বলেনি, কারণ ওর বলতে বাবা নামটা মুখে আনতে ওর ইচ্ছা করে না। বাপি ডাকটা ছেড়ে দিয়ে যেরকম বাবা করে বলে, জোর গলায় বাবা ডাকে, বাপি ডাকতে ওরা ইচ্ছা করে না, ঠিক তেমনি বাবার পিসি মানে বাবা শব্দটা বলতো এখন আর ইচ্ছা ওর করে না। হ্যাঁ, পরিবারের উপরে ঝড় যাচ্ছে, কার জন্য চোপা? এই ঝড়গুলি কার জন্য? কার জেদের জন্য? কার ইগোর জন্য? কে সে? দাদার সংসার কেন আজকে বৌদি বাড়িতে নেই? বৌদি ফিরে এলেই কি বৌদিকে তোমাকে আর গ্রহণ করবে? তোমাকে কি আর বৌদি ভালোবাসে? ভালোবাসে? মুখ আমি খুলিনি, খুলবো না। বৌদির সঙ্গে তালা তালি, দলা দলি, হ্যাঁ, গ্যাং বানিয়ে বৌদিকে ইসে করা, হ্যারাস করা। নিজে সংসার করতে পারোনি, আরেকটা মেয়ের সংসার দেখলে হিংসা করাটা কি ঠিক? আচ্ছা, তারপর ও উঠে বলল 2 লেয়ার, কারণ সবাই প্রায় সময় ওকে বলছে ও বৌদিকে তাড়িয়েছিস, দাদার ঘরে এসে বসেছিস, বৌদিকে তাড়িয়েছিস, দাদার ঘরে এসে বসেছিস, এরকম সবাই বলে তো, তাই ও এটার আগের থেকে ক্লারিফিকেশন দিল। আর ওই ঘরে ওর পিসিটা আমি যেহেতু 1 লেয়ারে জাজিম, আবার এটা বলে দিয়েছে ওটা আমি আমার পেইড প্রমোশনই পেয়েছিলাম। 2 ম্যাট্রেসে আমরা দেখেছি আগে পেইড প্রমোশন পেয়েছে, ওর তো চোখটা ও বা ওপরে মার ঘরে পাঠিয়ে দিয়েছে। তো বলছে এর জন্য পিসি ঠাম্মি এইখানে এই বিছানায় উঁচু বলে উনি উঠতেই পারছিল না, আর এর জন্য ওই বিছানাতে ওরা ঘুমিয়েছে, এই বিছানাতে ও ঘুমিয়েছে। তারপরে ওর মা বলেছে ওর পিসি মানে দুষ্টু মিষ্টু আর চোপা ওই ঘরে ঘুমোচ্ছে, উলুম্বুসের ঘরে। চোপা উঠে বলল দুষ্টু মিষ্টুর শরীরটা এখন একটু ভালো হয়েছে, ও বলল যাই
বাড়িতে যাই, আজকে আমি এখানে একাই ঘুমোবো। তাহলে কে সত্য বলছে, কে মিথ্যা বলছে? তারপর বাড়িতে গেস্ট আছে, রাত্রে 11:30 বেজে যাওয়ার পর মা মেয়ে, ভেবে দেখো দুটো বয়স্ক মানুষ আছে বাড়িতে, এই মা মেয়ে খেতে বসেছে, তাহলে পাশেই তোরা ঘুমোচ্ছে, ডিস্টার্ব হবে না? ডিস্টার্ব হবে না? হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে ওদের বাড়িতে লোক আসুক, জন আসুক, প্রোগ্রাম হোক না হোক, ওরা সেই রাত করেই খাবার খাবে, সেই রাত করেই যা করার করবে। সেখানে মা মেয়ে এত রাতে খেতে বসেছে, এবং যেহেতু রাত্রে কিছু রান্না নেই, আমি আগেও বলেছি পেঁপে সিদ্ধ, গাছ শুধু এরকম অর্ডিনারি খাবার থাকলে দুষ্টু মিষ্টু খায় না, বা বাবাও খায় না। হ্যাঁ, আর ভোলেও খেলেও হয়তো আগে কে চলে গেছে, বা যে জিনিসগুলি পেয়েছে সেগুলি খেয়েই হয়তো পেট ভরে গেছে, কিন্তু কেউ ওর জন্য পাঠিয়েছে। তাহলে এখানে মা মেয়ের কথার মাঝে 9 মিনিট 18 সেকেন্ডে মা বলল ওয়াশরুমটা কাছে বলে পিসি শ্বশুরকে ওখানে ঘুমোতে দিয়েছে, আর দুষ্টু মিষ্টু আর চোপা একসাথে ঘুমোচ্ছে। আর চোপা ভিডিওতে বলল যে লেয়ার, হ্যাঁ, ইসের ম্যাট্রেসের লেয়ারটা উঁচু, মানে এইরকমই উঁচু যে ও ঠাম্মি উঠতে পারছে না, তার জন্য ওই রুমে। আসল কথা কিছুই না। তার উপরে আবার কমেন্ট বক্স বন্ধ। কমেন্ট বক্স বন্ধ কেন? কি এমন কমেন্ট সেকশনে লিখতে পারে বলে ধারণা যে তুমি কমেন্ট বক্স বন্ধ করে রেখে দিয়েছ? হ্যাঁ, কানা মনে মনে জানা। এই গিফটগুলি কে দিচ্ছে? একবার কুর্তি, একবার এত খাওয়ার, লোকের মনে তো প্রশ্নই আসবে। তারপর অবশ্যই লোকে ট্রোলিং ভিডিও করবে। ও চাইছো কন্ট্রোভার্সিটা হতে, কন্ট্রোভার্সিটা পড়ে গেছে, অনেক কষ্টে হাই মারো মারো টান, হাইও 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 করে ভিডিও করে করে মানে চ্যানেলটাকে বেশ 10-এর ওপরে রাখছো। তাই মনে প্রাণে চাইছো এতে কন্ট্রোভার্সি হয়। কেউ দেখ না দেখ, এমন একটা ওই সাইডে একটা পুরুষ অবয়ব যদি খাড়া করতে পারো, তাহলে চারিদিকে লোক ঝাঁপিয়ে পড়বে, আর তাহলেই কন্ট্রোভার্সি হবে। আর কন্ট্রোভার্সি হলেই ভিউজটা হাপ হবে। রেগুলার বেসিসে ওই মানে চিন্তা করে করে কন্টেন্ট দিতে হবে না। কখনো কান্নার ইমোজি, কখনো ছেলের কখনো মানে গ্যাপ দিয়ে করে ওই কি বলে, ধরো মাসে 21টার মতো ভিডিও দেয়, ও কিন্তু রেগুলার ভিডিও হয় না, 5-7টা ভিডিও এমনিতেই অফ যায়, অফ ডে তো করেই। কিন্তু কন্ট্রোভার্সি হলে ওর এই অফটা দিতে লাগবে না, ওর ব্লগিং এমনিতেই স্মুথলি চলবে, তাই না? তার জন্য এত হয়তো একটা এরকম একজন পুরুষ জীবনে থাকলে সুবিধা হবে, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেক বেশি মাত্রায় কন্ট্রোভার্সি করতে পারবে। খুব কষ্ট হচ্ছে, আমরা সবাই ব্যস্ত ম্যান্ডিকে নিয়ে। চলো বাই।